হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এমএস প্রোডাকশনে আরো একটি নতুন ভিডিও টিউটোরিয়াল আপনাদের সকলকে জানাই স্বাগত। আর বরাবর মতো আজকেও আপনাদের সাথে আছে আমি মেহেদী হাসান। সো বরাবরের মতো আজকেও নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের ভিডিও টিউটোরিয়ালের বিষয়টি অনেক ইন্টারেস্টিং। আমরা যারা ফটোশপ নিয়ে কাজ করি বা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি তারা অবশ্যই ক্লিপিং প্যাথ নিয়ে কাজ করা লাগে। সো এই ক্লিপিং প্যাথের মধ্যে সবচেয়ে কঠিন কাজ যেগুলো সেগুলোর মধ্যে আজকের কাজটা মানে সাইকেলের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিপিং প্যাথের মাধ্যমে এটা সবচেয়ে কঠিন মনে হয় আমার কাছে। কারণ এটা অনেক দীর্ঘ পরিশ্রমের কাজ আর এটা তো অনেক ধৈর্য লাগে। কারণ এই কাজে যারা ধৈর্যশীল তারাই ভালো করতে পারে, আর যাদের ধৈর্য নেই তারা তো এই কাজে হার মানবেই, কারণ এটা অনেক দীর্ঘ পরিশ্রমের কাজ। তো আজকে আপনাদেরকে এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা ইজিতে যে সাইকেল আছে সাইকেলের যে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করবেন খুব সহজে পেন টুলের সাহায্যে। ফটোশপ এবং ইলাস্ট্রেটরের গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো এগুলো খুবই ইন্টারেস্টিং হয়ে থাকে। যারা মেধা খাটিয়ে কাজ করতে পারে তারা অবশ্যই এটা থেকে ভালো ইনকাম করতে পারে। দেশে এবং বিদেশে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে তারা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্থাৎ ডলার ইনকাম করে। তো আপনারাও যারা এরকম পরিকল্পনা আছে যে আপনারা কাজ করবেন ইনকাম করবেন তারা অবশ্যই ভিডিওটি দেখেন। কিন্তু আমার আরেকটা রিকোয়েস্ট, যারা অল্পতেই হার মানে বা বেশি পরিশ্রম করে না, যারা ইজিলি কিছু কাজ খোঁজে তারা এই ভিডিওতে দেখার দরকার নেই, কারণ এখানে কাজটা একটু হার্ড। কারণ এখানে হার্ড বলতে কি আপনার অনেকক্ষণ কাজ করা লাগে, ধৈর্য নিয়ে কাজ করা লাগে এই কাজটা। তো যাদের ধৈর্য নেই আর অল্পতে হার মানে তারা না দেখলেও হবে। আমি চাই না তারা তাদের সময় নষ্ট করে আপনারা অন্য কোনো ভিডিও দেখতে পারেন, কারণ এটা একটু পরিশ্রমের কাজ। আপনারা যারা পরিশ্রমী তারাই শুধু এই কাজটা করবেন। আমার যে ইনশাল্লাহ আমার ভরসা আছে আপনারা কাজটা করতে পারবেন। কাজটা সহজ কিন্তু একটু টাইম দেওয়া লাগে, অনেকক্ষণ বসে থাকা লাগে, বসে থেকে আস্তে আস্তে কাজটা করা লাগে। কারণ যে সাইকেল মোটর সাইকেল বলেন সাইকেল বলেন যে কোনো কাজে এগুলার ক্লিপিং পাথের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা একটু কঠিন হয়ে থাকে। যদি আপনি স্মুথলি ভালোভাবে করেন আর ইজিলি অনেক টেকনিক আছে যেগুলো আপনার বাইরে নিবে না, বা এগুলো বাংলাদেশে অ্যাভেলেবল থাকলে ভাইরাস এগুলো অ্যাভেলেবল না, কারণ এগুলো এইসব কাজ ভাইরাসকে গ্রহণ করে না। তা আপনি যদি এই কাজটা করেন স্মুথলি করলে তারপর আপনি আপনার বায়ারকে দিতে পারেন বা আপনি এসব কাজের অনেক দাম পাবেন। যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও টিউটোরিয়াল দিলে সবার আগে আপনি পেয়ে যান। এবং আমি প্রতিদিনই আমাদের এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করে থাকি গ্রাফিক ডিজাইন রিলেটেড এবং অনলাইন হেল্প রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপলোড করে থাকি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল। সো এতক্ষণ আপনাদেরকে অনেক তেল মারলাম, অনেক কথা বললাম। তো আপনারা যারা বুঝেছেন আমার কথাগুলো তারা অবশ্যই মেনে চলবেন। আর এখন আমরা চলে যাব, বেশি কথা বলবো না, এখন আমরা চলে যাব আমাদের ফটোশপে এবং আপনাদেরকে দেখাবো কি করে আপনারা একটা সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন খুব সহজেই। কিন্তু হার্ড ওয়ার্কিং করা লাগবে, মানে একটু সময় দেওয়া লাগবে। সো আর বেশি কথা বলছি না, আমরা চলে যাচ্ছি আমাদের ফটোশপ অ্যাপটিতে। সো অল দ্য রাইট গাইজ, এখন আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আর এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের ফটোশপ অ্যাপটিতে। দেখুন এখানে যে সাইকেল দেখছেন, সাইকেলের ব্যাকগ্রাউন্ড আছে। এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, দেখুন এরকম ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর আমাদের কি অবস্থা দেখুন। সাইকেলের আমরা ব্যাকগ্রাউন্ড কত সুন্দর করে রিমুভ করেছি দেখুন। তো আপনারা এরকম স্মুথলি কিভাবে কাজগুলো করবেন দেখুন। আমরা কত সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি। আর যদি আমরা হোয়াইটটা সরিয়ে দেখুন, এই ব্যাকগ্রাউন্ড দেখুন সাইকেলটা এরকম। তো আমরা বেশি কথা বলবো না, আমরা এখন চলছে আমাদের মূল কাজে। তো আমরা যে উপরে যে সাইকেলের যে লেয়ারগুলো দেখুন আমরা ডিলিট করে দিচ্ছি উপরটা, এখন এটা ডিলিট করে দেবো। আমরা এখন এটা নিয়ে কাজ করব। সো আমরা এখন কি করবো, এটাকে আমরা আরেকটা লেয়ার করে নিব। লেয়ার করে নেওয়ার পরে এখানে আমরা আরেকটা প্লাস বাই আইকন দিয়ে এখানে যে উপরে যে খালি লেয়ারটাকে আমরা নিচে নিয়ে আসবো এখন। আর আমাদের এখানে দেখুন, এখানে আমরা সাদা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রাখবো। ব্যাকগ্রাউন্ডের অল্ট ব্যাকস্পেস দিব। দেখুন অল ব্যাকস্পেস দেওয়ার পরে যে পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখুন হোয়াইট হয়ে গেছে।
তো আমরা উপরের যে লেয়ারটা এই লেয়ারটায় কাজ করব। তো এখন আমরা দেখুন, তো এটা ধৈর্য সহকারে আস্তে আস্তে কাজ করতে হয়। তো আমরা দেখাচ্ছি দেখুন। তো আমরা কাজ করব। তো আমরা এখান থেকে পেন টুলটা সিলেক্ট করে নিচ্ছি। পেন টুল সিলেক্ট করার পরে দেখুন অল্ট চাপ দিলে দেখুন এই অল্ট চাপ এই যে কাটাটা দেখুন আবার দেখাচ্ছি যে এইভাবে আপনারা এইভাবে পড়ার পরে দেখবেন যে এই বাইরের যে অংশগুলো এগুলো কাটার জন্য অল্ট বাটনে চেপে ধরলে তারপর দেখবেন এর একটা অ্যাঙ্কর পয়েন্ট আসবে। তারপর এখানে ক্লিক করলে এই যে অংশগুলো কেটে দেখুন আবার আমরা কাটছি। এইটা আবার পরবর্তীতে আপনাদের দেখাচ্ছে আমরা এগুলো সিলেক্ট করবো, ক্লিক করবো। তারপর আমরা শিফট F6 কিবোর্ডে শিফট F6 দিলে দেখুন ফেদার আছে। ফেদার আমরা এখান থেকে এক দিব। এক দেওয়ার পরে দেখুন তারপর আমরা ডিলিট বাটনে ক্লিক করব। ডিলিট বাটনে ক্লিক করার পরে তারপর কন্ট্রোল ভি দিব। এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আমরা এখন কথা বলবো না, আমরা আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সুন্দর করে দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে পান, কিন্তু আস্তে আস্তে করা লাগবে কাজগুলো, যেহেতু কথা বলতে আর কাজ দেখাতে একটু সমস্যা হচ্ছে। তো আমরা এখন কথা বলবো না, আমরা এখন আপনাদেরকে কাজগুলো দেখাচ্ছি। তো আপনারা কাজগুলো দেখুন।
আর যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগে আপনারা করে নেবেন, আপনারা প্র্যাকটিসের জন্য করে নেবেন। আর আমার যে ছবিটা, এই ছবিটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। আর এখন আমরা দেখবো এখান যে ভিতরের যে ছোট ছোট যে অংশগুলো, এগুলো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আর আপনারা করে নেবেন। আর আগের কথা একটা বলে রাখি যে এখানে দেখুন যে এখানে যে স্পটগুলো, এগুলা হচ্ছে আমার যে ছবিটা, দেখুন ছবিটার কোয়ালিটি তেমন একটা ভালো না। আপনারা যে যখন বাইরে থেকে কাজ নেবেন হাই কোয়ালিটির ছবি নিয়ে নেবেন, কারণ যখন এই দেখুন হাই কোয়ালিটির ছবি জুম করলে দেখুন ফাটি যাবে। এখানে ওই পিক্সেল বা রেজুলেশনের কারণে এরকম আপনার হাই কোয়ালিটি রেজুলেশনের ছবি নেবেন বাইরের থেকে, অথবা কাজ করতে গেলে আপনারা ওগুলো নিয়ে কাজ করবেন, তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না, তাহলে আপনারা স্মুথলি কাজ করতে পারবেন। আর যে এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা অবশ্যই মাঝখানে রাখবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে, যে আপনারা বুঝবেন কি কোন জায়গায় কিরকম কাজ করা হয়। তো আমি আরো কিছু কাজ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন।
রিমুভ করে দেখি, শুধু কিছু কিছু অংশ কাজ আছে। তো যদি আমরা আরো কাজ করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আপনারা যারা কাজ আস্তে আস্তে আপনারা কাজগুলো করে নেবেন। দেখি এই যে হ্যান্ডেলে দেখুন চাপুন এখান দিয়ে ওয়ার্ক করছি যাতে বোঝা যায় এটা। আপনারা বাকিগুলো আপনারা করে নেবেন ভিডিও টিউটোরিয়াল দেখে। আর আপনারা তো জানেন কিভাবে কাজ করতে হয় এখন। আপনারা পরবর্তী কাজগুলো করে নেবেন আর এই কষ্ট করে একটু ধৈর্য সহকারে কাজগুলো করবেন। আমি যেহেতু তাড়াতাড়ি করছি কাজগুলো হয় হালকা একটু বুঝতে পারি, আপনারা ধৈর্য সহকারে যে কাজগুলো করেন প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ আপনারাও ভালো করতে পারবেন। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও টিউটোরিয়াল দিলে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।